বড় কাতলা মাছ দিয়ে ফুলকপি আর করলা ভাজি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শীতের সবজি, নতুন সবজি কার না খেতে ভালো লাগে। বড় 5 কেজি ওজনের কাতলা মাছ, সেই কাতলা মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। কিভাবে রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে ফুলকপিগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু বড় মাছ দিয়ে রান্না করব, টুকরোগুলো আমি বড় বড়ই করে নিচ্ছি। এই যে ওটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। আর এর ফাঁকে করলা ভাজির জন্য কিছু করলা কুচি করে কেটে নেব। আর করলার বিচি খেতে কিন্তু একটু ভালো লাগে না, আমি সব সময় করলা বিচি ফেলে দিই। অনেকের নাকি করলা বিচি ভালো লাগে, কিন্তু আমার তো মোটেও ভালো লাগে না। এই জন্য একটা একটা করে সব বিচিগুলো ফেলে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে করলা আর তিতো লাগে না। এভাবে ভাজি করলে খুব মজাই হয়। এই যে করলাগুলো কাটা শেষ। আর আমি সরিষার তেল খাই, তবে ঘানিতে ভাঙা সরিষার তেল। এই যে সরিষার তেলগুলো আমি দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি গোল গোল সাইজ করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ করলা ভাজিতে বেশি হলুদ মরিচ হলে ভালো লাগে না। এই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই যে একে একে আমি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ করলাটা আমি বেশি ভাজা ভাজা করবো না, একটু সেদ্ধ হবে। আর বেশি ভাজা ভাজা করলে কিন্তু করলার কোনো গুণাগুণ থাকে না, আমার হাজব্যান্ড বলেছে। এই জন্য আমরা করলাটা একটু কম ভাজি করি। এই যে মাছ ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি এক চুলায় তরকারি চড়িয়ে দেবো, আর এক চুলায় আমি মাছ ভাজি করে নেব। এই যে এখানে আবারও তেল দিয়েছি। তেলের পরিমাণটা দেখে হয়তো আপনারা বলবেন যে আমি ঠিকঠাক, কিন্তু আসলেই আমরা তেল একদম কম খাই। আগে অনেক তেল খেতাম, আর তেলে কিন্তু প্রচুর ক্ষতি। এই জন্য আপনারা খুব কম তেল খাওয়ার চেষ্টা করবেন। এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভালো করে ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইদিকে তরকারিটা আমার কষানো হতে থাকবে, অন্যদিকে আমি আর একটা চুলায় মাছ ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি। এই যে মাছে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মাখিয়ে নিচ্ছি। যেহেতু তরকারি দিয়ে রান্না করবো, এই জন্য আমি মশলাটা হলুদ মরিচের মশলাটা খুব কমই দিয়েছি। আর মাছটা আমি বেশি ভাজবো না, মিডিয়াম, কারণ তরকারি দিয়ে রান্না করলে কাঁচা মাছটাই বেশি ভালো লাগে। তবে আমি একটু হালকা ভেজে নেব। আর যেটা ভাজা খাই সেটা বেশি করে ভেজে নিই, আর এটা তো তরকারি দিয়ে রান্নবো, এই জন্য কমই ভাজছি। এই যে তরকারিটা ঝোল দিয়েছি, এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার রান্না হয়ে গেছে। আমার তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই যে সকালে আমি করলা ভাজি, মাছ আর এখানে কচু ভর্তা এবং ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।